আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এশার সালাতের পরে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে চলেছেন তাহলে ফ্যানের বাতাস করেন, ওখানে তো বাতাসই নাই। কাছে চলেছেন আর আওয়াজটাও তাহলে পৌঁছবে আপনাদের কাছে। তো আজকে আমাদের আলোচনা গোসল কিভাবে করব, চাই সেটা ফরজ গোসল হোক, মুস্তাহাব গোসল হোক, অথবা যে গোসল হোক না কেন, আমরা গোসলটা কিভাবে করব সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তাহলে এর আগে আমরা আলোচনা করেছি গোসল কাকে বলে, তারপরে গোসলের বিধান, কোন কোন কারণে গোসল ওয়াজিব হয়, কোন কোন কারণে গোসল মুস্তাহাব হয়, আর গোসলটা আমাদের কি নিয়ত করে করতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গোসল করার পদ্ধতি, আমরা কিভাবে গোসল করলে সেটা শরীয়ত পদ্ধতি অনুযায়ী হবে সে সম্পর্কে আমাদের আলোচনা। তো লিল গুসলি মিনাল জেনাবাত কাইফিয়াতানে, যে গোসলটা যেটা আমরা পবিত্রতা হওয়ার জন্য যে গোসলটা করব, সে গোসলটার পদ্ধতি হচ্ছে দুইটা। এক নম্বর কাইফিয়াত ইস্তেহবাব, মানে মুস্তাহাব, মানে করলে সোয়াব আছে, মানে ভালো। আরেকটা হচ্ছে কাইফিয়াত ইজজাই, মানে আরেকটা হচ্ছে মানে যথেষ্ট হবে এ পরিমাণ গোসল করলে। তাহলে দুইটা পদ্ধতি। এক নম্বর এমন পদ্ধতি যে পদ্ধতিটা করলে সবচেয়ে ভালো, আর একটা হচ্ছে যে সাধারণ পদ্ধতি, যে করলে যথেষ্ট হবে, সমস্যা হবে না। এই দুইটা পদ্ধতি। তো প্রথম নম্বর পদ্ধতি হচ্ছে যে আম্মা কাইফিয়াতুল ইস্তেহবাব, যেটা মুস্তাহাব পদ্ধতি, যেটা সেটা হচ্ছে ফাহিয়া আইয়াগসিলা ইয়াদাইহি। প্রথমে তো নিয়ত করবেই যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য গোসল করার নিয়ত করছি, এটা তো প্রথম নিয়ত কাজ যেটা। তারপরে কাজ হলো যে প্রথমে 2 হাত ধৌত করবে, কবজি পর্যন্ত 2 হাত ধৌত করবে। সুম্মা ইয়াগসিলু ফারজাহু, অতঃপর লজ্জা স্থান ধৌত করবে। ও আম্মা আসাবাহু মিনাল আযা, আর যে সমস্ত ময়লাগুলো লেগে আছে সে সমস্ত ময়লাগুলো, আবর্জনাগুলো ধৌত করবে। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ ওযুআহু লিসসালাত, অতঃপর অজু করবে, সালাত আদায় করার জন্য যে অজু করা হয় সে অজুটা, সে পদ্ধতিতে অজু করবে। সুম্মা ইয়াখুযু বিয়াদিহি মান ফায়ুখাল্লিল বিহি শি'রু রাসাহু, অতঃপর 1 চুল্লু পানি নেবে, নেওয়ার পরে সেটা দ্বারা মাথায় দিবে, মাথার চুলকে খিলল করবে, অর্থাৎ মাথার ভিতরে যে এগুলো থাকবে এগুলোতে খিলল করতে হবে 1 চুল্লু পানি নিয়ে। মুদখালান আসাবিআহু মিন উসুলিশ শারি হাত্তা ইয়ারবিয়া বাশারাতাহু, যে 1 চুল্লু পানি নিয়ে মাথার চুলের ভিতরে লোকগুলোকে প্রবেশ করাবে এমনভাবে চুলের গোড়াতে যেন পানি পৌঁছে যায়। সুম্মা ইয়াহাসসু আলা রাসিহি সালাসা হাসিয়াতিন, অতঃপর 3 চুল্লু পানি নিয়ে, মানে 3 খাবল পানি নিয়ে মাথাতে 3 বার দিবে। 3 বার দেওয়ার পরে সুম্মা ইউফিজুল মাউ আলা সাইরি বাদানিহি, অতঃপর সমস্ত শরীরে পানি ঢেলে দিবে। এই হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে প্রতীয়মান। তাহলে আমরা মুস্তাহাব পদ্ধতি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে প্রথমে নিয়ত করবে যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য গোসল করার নিয়ত করেছি। তারপরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে। তারপরে লজ্জা স্থানে কোনো প্রকারের ময়লা লেগে থাকলে সে ময়লাগুলো ধৌত করবে। তারপরে যেভাবে আমরা সালাত আদায় করার জন্য যে অজু করি সে অজুটা করবে। তারপর 1 চুল্লু পানি নিয়ে মাথায় দিবে। মাথায় দেওয়ার পরে মাথার চুলের গোড়াগুলোকে খিলল করবে, বিশেষ করে মা বোনরা বেশি, মানে কারণ তাদের চুল তো লম্বা থাকে, এখন যদি ওটা নাই তাহলে একটু সমস্যা হবে, এই জন্য বিশেষ করে তারা, তবে ওদের ছাড়ও আছে, আসবে আলোচনা। তো তাহলে 1 চুল্লু পানি নিয়ে মাথায় দিবে, এমনভাবে খিলল করবে আঙ্গুল দ্বারা যাতে করে চুলের গোড়াতে পানি পৌঁছে যায়। তারপরে 3 চুল্লু পানি নিয়ে, 3 খাবল পানি নিয়ে
তখন 3 বার মাথাতে দিবে, দেওয়ার পরে সমস্ত শরীরে পানি বইয়ে দিবে, যে বালতিতে পানি থাকে ওই পানিটা সমস্ত শরীরে বইয়ে দিবে। এ হচ্ছে গোসল করার উত্তম পদ্ধতি, মুস্তাহাব পদ্ধতি। এবার আরেকটা পদ্ধতি, আম্মা কাইফিয়াতুল ইজজাই, এমন পদ্ধতি যে পদ্ধতিটা যথেষ্ট হবে। সেটা কি? আইয়া উম্মা বাদনাহু বিল মাই ইবতিদাআন মা নিয়াতিল হাদিসে মাইমুনা। মাইমুনার হাদিস থেকে পাওয়া যায় যে সমস্ত শরীরকে মানে নিয়ত করবে, আগে নিয়ত করার পরে সমস্ত শরীরে পানি ঢেলে দিবে। এটা হচ্ছে মাইমুনার হাদিস। ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা আল জেনাবাতি। মাইমুনা বলছেন যে আমি আল্লাহ রসুলের জন্য যখন ওজুর পানি রাখা হলো, ফা আফরাগা আলা ইয়াদাইহি ফা গসালাহুমা মাররাতাইন আও সালাসান, যে যখন আমি পানি রাখলাম আল্লাহ রসুলের জন্য, যখন ফরজ গোসল করবেন সে সময় পানি রাখলাম, ওই পানি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার অথবা 3 বার হাতে পানি ঢাললেন। সুম্মা তামাজমাজা, অতবার কুলি করলেন। অস্তাংশকা, অতবার নাকে পানি দিলেন। ওয়াগসালা ওয়াজহাহু জিরাআইহি, অতপর আল্লাহ রসুল 2 মুখমণ্ডল ধৌত করলেন। ধৌত করার পরে উভয় হাত কবজি পর্যন্ত, জিরাআই মানে বাহু, কোহনু পর্যন্ত ধৌত করলেন। সুম্মা আফাদাল মা আলা রাসিহি, অতপর মাথায় পানি ঢেলে দিলেন। সুম্মা গসালা জাসাদাহু, অতপর সমস্ত শরীরে আল্লাহ রসুল পানি ঢেলে দিলেন। ফা আতাইতুহু বিল মিন্দিল, অতপর আমি রুমাল নিয়ে আসলাম, শরীর মোছার জন্য রুমাল নিয়ে আসলাম। ফালাম ইউরিদহা, কিন্তু রুমাল নিলেন না। যা আলা ইয়াংফাজু বিল মাই বিয়াদিহি, যে পানি দ্বারা আঙ্গুল দ্বারা পানিগুলোকে এভাবে মুছে ফেলে দিলেন, যেটা গোসল করার পর আমরা করি। ও মিসলা হাদিস আয়েশা ফিহি সুম্মা ইউখাল্লিলু শারাহু বিয়াদিহি হাত্তা ইজা জান্না আন্নাহু কদ রুবিয়া বাশারাহু আফাজা আলাইহিল মাউ সালাসা মাররাতিন। তো এখান থেকে আমরা প্রতীয়মান হলাম যে গোসল করার পদ্ধতি 2টা। তো প্রথম পদ্ধতি যদি আমরা দেখি, তাহলে ওই যে ওযু করার কথা আসলো, তাহলে ওযু করলে কি নাক ঝাড়তে হয় না? ওযু করলে কি নাকে পানি দিতে হয়? তাহলে ওই কথাটাই, তাহলে প্রথমকার হাদিসের যে পদ্ধতি, সে পদ্ধতিটা অনুসরণ করলে দ্বিতীয় পদ্ধতিটাই আমাদের চলে আসে। অর্থাৎ নিয়ত করব, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করব। ধৌত করার পরে যেভাবে সালাত আদায় করার ওযু করতে হয় সেভাবে সালাত আদায় করব। সালাত আদায় করার পরে সেভাবে ওযু করার পরে 3 চুল্লু পানি নিয়ে মাথায় খিলল করব। করার পরে আমরা সমস্ত শরীরে পানি ঢেলে দেব। এই হচ্ছে কথা। ওয়ালা ইয়াজিবু আলাল মারআতি, তবে মহিলাদের ব্যাপারে কথা হলো যে মহিলাদের উপর ওয়াজিব নয় নাকজু শারিহা ফিল গসলি মিনাল জিনাবাত, যে মহিলারা যে বেনি পড়ে থাকে, মানে চুলকে বেঁধে, যেটা বেঁধে রাখে, তো ওই বেনিটা বা ঝুঁটিটা, যেটাকে ঝুঁটি বলে, ওই ঝুঁটিটা মহিলাদের খোলা আবশ্যক নয়। ইয়ালজিমুহা যালিকা ফিল গসলি মিনাল হাইজ, তবে আবশ্যক হচ্ছে যে ঋতুবতী যে গোসল আছে সেটা থেকে যখন তারা মুক্ত হবে তখন গোসল করার সময় এটা করবে তারা। এলি হাদিসে উম্মে সালামাতা কলাত কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাতুন আশাদ্দু সাফরু রাসি, যে আমি এমন একজন মহিলা যে আমার মাথায় অনেক পরিমাণে চুল রয়েছে। আফা আনকুজুহু লিগসলিল জানাবা, আমি যখন পবিত্রতা অর্জন করার জন্য গোসল করব তখন কি আমি সেগুলোকে খুলবো, মানে আমার চুলের ঝুঁটি কি খুলবো? কল, আল্লাহ রসুল বলছেন লা ইন্নামা ইয়াকফিকা আন তাহাসা আলা রাসিহা সালাসা হাসিয়াত সুম্মা তফিজিনা আলাইকির মা ফাতাতহিরিনা। তো আল্লাহ রসুল বললেন যে না, তোমাকে চুলের ঝুঁটি খুলতে হবে না, তুমি 3 চুল্লু পানি নিয়ে মাথাটা একটু খিলল করে নেবা, ওটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মহিলাদের যদি চুলের ঝুঁটি, মানে চুল যদি বেশি হয়, তাহলে ওই মহিলাদের জন্য চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে, এটা আবশ্যক বিষয় নয়। 3 চুল্লু পানি নিয়ে যদি মাথায় ছিটিয়ে দেয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। তাহলে আজকে আমরা এ পর্যন্ত জানতে পারলাম গোসলের পদ্ধতি, আমরা কিভাবে গোসল করব। এবার আসি আরেকটা মাসালা নিয়ে আলোচনা। আল মাসালাতু রাবিয়া, 4 নম্বর মাসালা, আল্লাহ হাকামুল মুতারাত্তিবাতু আলা মান ওয়াজাবা আলাইহিল গসলু, যার উপরে গোসল ফরজ হয়েছে, যার উপরে গোসল ফরজ হয়েছে, এই গোসল ফরজ হওয়া ব্যক্তির জন্য কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, সে সম্পর্কে আমাদের আলোচনা। লা ইয়াজুজু লাহুল মাকসু ফিল মসজিদি ইল্লা আবিরি সাবিলিন লিকাউলিহি তাআলা, 1 নম্বর কাজ যেটা করা যাবে না সেটা হলো নাপাক অবস্থায় মসজিদে অবস্থান করা যাবে না। মসজিদে অবস্থান করা নাপাক অবস্থায় যাবে না। তবে যদি সে মুসাফির ব্যক্তি হয়, এখন সফর করতে আসছে, এখন তো সফরের তো নীতিমালা তো উঠে গেছে, কিন্তু সে সময়তে ছিল, এখন সফর করতে আসলে সে কোথায় ঘুমাবে?
ঠিক আছে না? এখন বাড়ি ঘরে তো সেরকম পরিবেশ নাই, তখন কি করে? মসজিদে এসে ঘুমায়। তো মসজিদে ঘুমাতে গেলে তখন ওই স্বপ্নদোষ হওয়া বা ইত্যাদি, তো এরকমটা স্বপ্নদোষ হয়ে যেতে পারে। তাহলে এরকম অবস্থাতে কি করবে? তখন তো সে মসজিদে এটা বাধ্য, মানে অন্তত সে মসজিদ থেকে বের হয়ে যাবে, এটা তো অন্তত সে করবে। তো এই ক্ষেত্রে বলছে যে যদি মুসাফির না হয় তাহলে মসজিদে অবস্থান করা সাধারণ মুকিমের জন্য এটা জায়েজ হবে না। 2 নম্বর, লা ইয়াজুজু লাহু মাসাল মাসহাফি, যে ওই মাসুল মাসহাফি, যে কোরআনকে স্পর্শ করা এটা জায়েজ হবে না। যে আমরা কোরআনকে যে মাসহাফ যে দেখতে পাই, যে পাতায় লেখা থাকে, যেটা এই কোরআনকে স্পর্শ করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। 3 নম্বর, লা ইয়াজুজু লাহু কিরাআতুল কোরআন, কোরআন পাঠ করা যাবে না। তাহলে নাপাক অবস্থায় কোরআন পাঠ করা, এমনি সূরা ফাতিহা বলবেন অথবা কোরআনের আরও কোনো অংশ মুখস্থ বলবেন, এগুলো পাঠ করা যাবে না। তারপরে 4 নম্বর, আর সলাত আদায় করা যাবে না, যে কোনো সালাত। আর তওফ লিল বাইত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তওফ করা যাবে না, কাবা ঘর। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই 5টা আমরা জানতে পারলাম যে কোনো মানুষ যদি নাপাক অবস্থায় থাকে তাহলে এই 5টি কাজ করা যাবে না। 1 নম্বর, মসজিদে অবস্থান করা যাবে না। 2 নম্বর, কোরআন স্পর্শ করা যাবে না। 3 নম্বর, কোরআনের কিছু অংশ পড়া যাবে না। 4 নম্বর, সালাত আদায় করা যাবে না। 5 নম্বর, কাবা ঘর তওয়াফ করা যাবে না। তো আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।